হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে এই শীতের সকালে চলুন দেখি মর্নিং থট আপনার পার্টনারের কি আপনারা চিন্তা করছেন। তো চলুন প্রথমে দেখি আপনার কি রোমান্টিক থট বা আপনি কী চিন্তা করছেন এই মুহূর্তে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, ঠিক আছে? সব কিছু ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। 10 of Wands, আপনার তো লাইফে দেখতে পাচ্ছে বার্ডেন আর বার্ডেন। হ্যাংম্যানের এনার্জিতে আছেন। ডেথের কার্ড, ট্রান্সফরমেশন হচ্ছে বন্ধুরা, ট্রান্সফরমেশন হচ্ছে। ট্রান্সফরমেশনটা অ্যাকসেপ্ট করুন। দেখুন না, আপনারও হচ্ছে আমারও হচ্ছে, প্রত্যেক মানুষেরই হচ্ছে। এমন নয় যে আমি এখানে বানাচ্ছি বলে আমার হচ্ছে না। প্রত্যেক মানুষের ট্রান্সফরমেশন, প্রত্যেক মানুষ যতই বড় বলুক না আমি বিরাট বড় হিলার, আমি বিরাট বড় সন্ন্যাসী, আমি বিরাট বড়, বিরাট 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 এসব যতই বলুক লোকে, প্রত্যেক মানুষের প্রতি পদক্ষেপে ট্রান্সফরমেশন হয়। ট্রান্সফরমেশনটা আমাদের কাজ অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে? আমি আমার উদাহরণটা দিই যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার একা ট্রান্সফরমেশন হচ্ছে না, এখানে সবাইকারই হচ্ছে, ঠিক আছে? তো কারোর হেলথ ইস্যু, কারোর লাভ লাইফে, কারোর ঘরের প্রবলেম, কারোর অফিসের প্রবলেম, কোনো না কোনো দিক থেকে হয়েই থাকে। একটাও মানুষ বলতে পারবে না যে কোটি কোটি টাকার বিলিয়ন মালিক, টাকার মালিক বা তার সঙ্গে নিজের মনের মানুষের সঙ্গে আছে সে একদম খুশি। কোনো আপনি লিখে দিতে পারবেন না বা এখানে দেখতে পারবেন না। কোনো না কোনো মানুষের কোনো না কোনো প্রবলেম থাকে। টাকা থাকলেও প্রবলেম থাকে, মনের মানুষ থাকলেও প্রবলেম থাকে। মনের মানুষ যখন থাকে তখন হেলথের প্রবলেম হয়ে যায় বা আদার্স কিছু প্রবলেম থাকে। তো প্রতিটা মানুষের ট্রান্সফরমেশন কোনো না কোনোভাবে থাকে। এইটাই লাইফ। এইটাই লাইফ। ও মানে আমরা যেটা কল্পনা করি যে বিরাট একটা রূপকথার মতো হবে ভবিষ্যতে, আমি এটা করলে ওটা ওটা না, এইটাই লাইফ। আর এই লাইফটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আর এই এই লাইফের মধ্যেই আমরা আমাদের ভালো করে থাকা যায় সেটা শিখতে হবে। এইটাই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে আমি দেখতে পাচ্ছি 2 of Pentacles। হতে পারে আপনার লাইফে দুটো সিচুয়েশন বা দুটো পার্টনারের আগমন হয়েছে বা দুটো পার্টনার নিয়ে আপনি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন। একটা ওল্ড পার্টনার যার জন্য দেখছেন, আর একটা নতুন কেউ হয়তো প্রপোজাল দিচ্ছে ভালোবাসার বা কমিটমেন্টের বা ম্যারেজের বা একটা স্থায়িত্ব। তো এই জিনিস নিয়ে হয়তো আপনি একটু কনফিউজ আছেন। যদিও বলবো রিডিংটা জেনারেল রিডিং, সব কিছু কথা সব কিছু ম্যাচ করবে না। প্রত্যেক মানুষ, প্রত্যেক রাশির মানুষ, প্রত্যেক জেন্ডারের মানুষ, প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু এখানে দেখতে পারে। কোনো এখানে ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল বা সদপা, বিধবা, গরিব, বড়লোক বা রাশি কোনো এখানে ম্যাটার করে না, কোনো ধর্ম ম্যাটার করে না। এনার্জি অনলি ফর এনার্জি। কোনো কার্মিক, টুইন ফ্লেম, সোলমেটেরও এনার্জি আমি এখানে স্পেসিফিক বলছি না, শুধু এনার্জিটা আপনি আপনার পার্টনারের মনের কথা, যেটাতে আপনাদের একটু ক্ল্যারিটি হয়। আরেকটা জিনিস, জেনারেল রিডিং দিয়ে নিজেদের লাইফে করবে না। জেনারেল রিডিংটা দেখছেন, কিছু কিছু জ্ঞান যেগুলো দেখছেন সেগুলো হবে, সব কিছু ম্যাচ করবে না। সেটার জন্য পার্সোনাল রিডিং আমি বলছি না, আমি অ্যাডভার্টাইজ করছি না যে আমার কাছে আসুন আসুন আসুন, সেটা আমি বলছি না। আমি বলছি যে পার্সোনাল রিডিং করাতে পারেন একটা ছোটো, কারণ জেনারেল রিডিং অনেক সময় হয় না, ঠিক আছে? সেই জন্যই বললাম, অনেকে ভুল ধারণা থাকে। তো দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার একটা তো বার্ডেন হতে পারে এই সিচুয়েশনটা নিয়ে, যে আপনার হয়তো ঘর থেকে সম্বন্ধ দেখছে বা ঘর থেকে বলছে যে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে বা কিছু হচ্ছে, আপনার একটা বোঝা সৃষ্টি হচ্ছে, হ্যাং হয়ে গেছেন, আপনি কি করব বুঝতে পারছেন, আপনার মনে হচ্ছে জীবনটা শেষ, জীবনের মধ্যে কিচ্ছু নেই, জীবনের মধ্যে একদম মানে গোল্ডেন পিরিয়ড যেটা জীবনে ছিল সেটা সব শেষ হয়ে গেছে, সব জীবনটা একদম নিরস, পেনদায়ক, কষ্টকর, হেলথ প্রবলেম হচ্ছে, অনেকের হেলথ ইস্যু, লাভ রিলেটেড ইস্যু, অফিসের প্রবলেম, টাকা পয়সার ইস্যু, লোন, মানে অনেকেরই এখানে লোন বোঝা, তারপর ঘরের জন্য, বাইকের জন্য, মোবাইলের জন্য অনেকে লোন নিয়েছেন, করেছেন, সেগুলো কি করে চুকাবো, পয়সা তো আসছে না। তার সঙ্গেও দেখতে পাচ্ছেন যে লাভেও কোনো মানে দেখতে পাচ্ছি না, কোনো ভালো জব পাচ্ছি না, এরকম একটা বোঝা তলে আপনারা, মানে সবাই বলবো না, জেনারেল রিডিং, কেউ কেউ এখানে আছেন। হ্যাং হয়ে আছে, জীবনটা একদম হ্যাং হয়ে আছে, ঝুলে গেছে, কি করব কিছু বুঝতেই পারছেন, চারিদিকে যেখানেই যাচ্ছেন চারিদিকে বাধা 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 বাধা, কোনো স্মুথ নেই জীবনে, একদম মানে কিচ্ছু নেই। এবার পার্টনারের জন্য যদি আপনার মনে করছেন, তো আপনি চান পার্টনার আপনাকে
লাভ কনফেস করুক, পার্টনার আপনার জন্য লয়ালিটি প্রদর্শন করুক, কমিটমেন্ট দেখ, আপনার জন্যই উনি থাকেন, আপনাকে বুঝুক, আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ, লাভ তো থাকবে, তার সঙ্গে যে ফ্রেন্ডলিনেসটা, যে আপনার কথা বুঝুক, আপনার সঙ্গে সবসময় কথা বলুক, আপনার মনের কথাগুলো বুঝুক, আপনাকে হেল্প করুক, সেই জিনিসটাও চাইছেন। আর অনেক সময় এত একাকিত্বতা হয়ে যান, তখন মনে হয় যে কি এইরকম পার্টনারে আমার কি দরকার, যে আমার কষ্টগুলো বুঝছে না, আমার লাইফের এত প্রবলেমস চলছে সেগুলো বুঝছে না, আমাকে একা ছেড়ে দিয়েছে, নিজের লাইফে বিজি আছে, কোনো দিকেই তো এই পার্টনার কিছু নয়, তো আমি কি করব, এরকম একটা সিচুয়েশন মাঝে মধ্যে আপনাদের হচ্ছে। তো এই সিচুয়েশনটা যদি আপনার থাকে, তো আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখব। বেশি বড় রিডিং করছি না, কারণ আমার তো আমি বলেইছিলাম যে হেলথ ইস্যু চলছে, মাঝে মধ্যে হেলথ ইস্যু হচ্ছে একটু একটু করে, তো ছোটো ছোটো রিডিংই করছি। আমি বড় রিডিং এমনিতেও করি না, কারণ একই কথা বারবার 10বার করে বলে 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 মানুষ শুধু শুধু আপনাদের টাইম নষ্ট করে আমার কোনো লাভ নেই। যেটা দেখবো সেটাই বলবো। দেখুন, আপনার পার্টনারও কনফিউজ, আপনি যে মানুষটাকে চুজ করেছেন সে চিরতরেই কনফিউজ ব্যক্তিকেই চুজ করেছেন, প্রথম থেকেই সে কনফিউজ, ঠিক আছে। দেখুন, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কোনো না কোনো হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে। তো কেন হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা দেখি, সব কারেন্ট সিচুয়েশনে কেন উনি হার্ট ব্রেক আছেন এটাকে দেখি, কেন হার্ট ব্রেক আছে। ওকে, ডেভিলের এনার্জি, উনি অ্যাকচুয়ালি আপনার প্রতি প্রচণ্ড আকৃষ্ট, আপনার সঙ্গে হয়তো উনি মিট করতে চাইছেন বা ফিজিক্যাল হতে চাইছেন, বা আপনাকে এইটা যদি না হয় আপনার সঙ্গে কোনোভাবে উনি নিজেকে মুভ অন করতে পারছেন না, মানে মুভ অন মানে উনি নিজের লাইফে ফোকাস করতে পারছেন না, কোথাও না কোথাও আপনি সবসময় ওনার মাইন্ডের মধ্যে চলেন, উনি নিজেও বুঝতে পারছেন যে এই রিলেশনটা অ্যাকচুয়ালি কী। সত্যি কথা বলতে উনি নিজেও বুঝতে পারছেন না, বুঝে গেছেন যেটা একটা সোলমেট বা কোনো কিছু রিলেশন আছে, বাট মানতে পারছেন না যে আমার সঙ্গে এরকম হতে পারে। এই এত স্পিরিচুয়ালিটি কোথা থেকে এলো, এগুলো তো কল্পনা জগতে দেখেছি, এগুলো তো রূপকথা ইংলিশ মুভিতে দেখেছি, এগুলো টুইন ফ্লেম এরকম টাইপের রিলেশন, এরকম জটিল টাইপের রিলেশন সেই ইংলিশ মুভিগুলো আগে দেখাতো না, এঞ্জেল সেই রকম, সেইগুলো এগুলো বাস্তবে কি করে হচ্ছে, বাস্তবে এত এনার্জি, এগুলো কি করে সম্ভব, এরকম একটা ধারণা আপনার পার্টনারের হচ্ছে। আপনার পার্টনার হলিউড মুভি খুব ভালোবাসেন, ঠিক আছে, হলিউড মুভি, দেশি মানে ভোজপুরি মুভি দেখে, বাঙালি হলে ভোজপুরি না, যদি বিহারি হয় তাহলে ভোজপুরি মুভি, নাহলে হলিউড মুভি খুব ভালোবাসেন উনি। উনি হিন্দি মুভি বলিউডের অতটা দেখেন না, অতটা ফ্যান না, কোনো কোনো মানুষের ফ্যান আছে, বাট হলিউডটাকে বেশি ছোটোর থেকে মনে হয় প্রেফার করেন, কারণ কারে আমার একটা এনার্জি আমি সেন্স করতে পারলাম। তো উনি এই রকম মানে টান দেখছে যে হলিউডের এত এত সেই আকাশ কুসুম কল্পনাগুলো আমার লাইফে কি করে ঘটছে, এরকম এনার্জিটি কি করে টেলিপ্যাথি হচ্ছে বা এরকম কি করে হচ্ছে, সেই জিনিসগুলো উনি এই মুহূর্তে মানে ভাবার চেষ্টা করছেন। অ্যান্ড কোথাও যেন আটকে গেছেন, কোথাও যেন আটকে ওনার রুহ কোথাও আটকে গেছেন, রুহটা মনে উনি মাঝে মধ্যে করে মনে করেন যে আপনি বোধহয় ব্ল্যাক ম্যাজিক করেছেন ওনাকে, উনার মনে হয়, আপনারও আই থিঙ্ক এই জিনিসটাই মনে হয় যে আপনিও কোথাও আটকে গেছেন, আপনাকে মনে হয় কিছু করেছেন উনি। তো আপনার পার্টনার এটা মনে হয় যে আপনার রুহকে মনে হয় আপনি আটকে রেখেছেন, তো উনি কোনোভাবেই বেরাতে পারছেন না, এইরকম একটা সিচুয়েশন ওনার হয়। অনেক পুরনো রিলেশন হতে পারে, এটা 7 বছরে হতে পারে, 8 বছর হতে পারে, 7 মাসের হতে পারে, 3 বছরে হতে পারে, 8 বছরে হতে পারে, 6 মাসেরও হতে পারে, 2.5 বছরও হতে পারে, ঠিক আছে। তো এখানে এরকম একটা সিচুয়েশন ওনার মধ্যে হয়। তো উনি রিস্ক নিতে তো চান, উনি আপনার সঙ্গে কাজ একসঙ্গে হয়তো কোনো আগে কাজ করতেন আপনারা, তো কাজ এখন হয়তো কাজ হন না, করা ছেড়ে দিয়েছেন, একই অফিসে হয়তো কাজ করতেন বা একই জায়গায় কাজ না হলেও হয়তো উনি আপনার সঙ্গে লাইফে প্ল্যানিং করতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছেন, রিস্ক নিতে উনি চান, বাট মাঝে মধ্যে ওনার ভয় হয়, একটা ফিয়ার ইস্যু খুব বেশিভাবে তাড়ন করে যে কি হবে কি হবে কি হবে। তো এই জন্য একটা হার্ট ব্রেকের সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। 9 অফ ওয়ান্স, দেখুন গিভ আপ তো কোনোভাবে উনি করতে পারেনি আর পারবেনও না, উনি
দূর থেকে আপনাকে লক্ষ্য করেন, পর্যবেক্ষণ করে আপনি কি করছেন, আপনার সব কথাই ওনার মনে আছে। আপনার যদি 2018-তে মিলেছেন, 2017-তে মিলেছেন, 2017-তে হয়তো ঘুরতে গেছিলেন, 19-এ হয়তো কোথাও ঘুরতে গেছিলেন, সেখানে কি ড্রেস পরেছিলেন, কি করেছিলেন না করেছিলেন, সমস্ত স্মৃতি ওনাকে জিজ্ঞেস করলে উনি কিন্তু বলে দিতে পারবেন। এমন মাইন্ডসেটে, মানে আপনাকে কোনোদিন উনি মানে আলাদাই করতে পারেনি। হয়তো এর মধ্যেখানে হয়তো উনি অপশানস দেখেছিলেন, কারণ 2 অফ সোর্স আমি একটু আগেই দেখলাম কার্ডের মধ্যে, ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক দেখেছিলাম। তো অপশানস হয়তো উনি দেখেছিলেন, বাট অপশানস হলেও সেই যে আপনার সঙ্গে যে একটা অ্যাটাচমেন্ট বা আপনার সঙ্গে যে একটা কানেকশন অন্য কোনো কানেকশনে পাননি। নিজেকে এখন শক্ত করছেন। এখানে আপনি হয়তো প্রচুর পরিমাণে ওনাকে হেল্প করেছেন একটা টাইমে, এখন আর করেন না। এখনও হয়তো বললে হয়তো নর্মালভাবে করবেন না, একটা টাইমে ফাইন্যান্সিক্যালি হেল্প বা প্রমোশনাল হেল্প বা আদার্স কিছু তো করেছেন। তো এই মুহূর্তে উনি নিজের নর্মাল সত্তা থেকে মানে স্ট্রেংথ জোগাচ্ছেন, কারেজ জোগাচ্ছেন, যে কী করে সব কিছু ঠিক করা যায় লাইফে। নতুন প্র্যাকটিক্যাল বিগিনিং উনি চাইছেন, ঠিক আছে। কারেন্ট এনার্জিতে এই দেখুন, এস 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 এসের কাপ, এস অফ কাপ, এস অফ পেন্টিকালস, পেজ অফ পেন্টিকালস, উনি নতুনভাবে আবার শুরু করতে চাইছেন। এই নতুনভাবে শুরুটা মনে হয় আপনাদের অনেকবারই হয়ে গেছে, আবার শুরু করতে চাইছেন। তো এবারে আমি বলবো যে নিজের প্যাটার্নগুলো দেখবেন, প্যাটার্নগুলো বারবার রিপিট না হয়, যে ভুলটা আগে করেছেন সে ভুলটা এবারে করবেন না, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।